শিক্ষা ভবনে থাङै খরাং চিरिगै सेबुक सालायखा बेकार सिख्ला सिख्लिर कतमारगै साइमानका बिसि 2022 बेबगै खरक 361 बेकार सिख्ला सिख्लिर टेस्ट पास मनि पियाबा तावसाक जरतै बरकनि टेट मनि पास मनि बिसिनै लाई थाका ताबुक फानो बरकनो सेबुक रजांनानि मुंसाफानो कक साजायको ताय बरकनि साकसाकनि एलेम तंगनि जरब फानो बरक सेबुक माइनेको हानि बागैनो क्राक सालो बरकनो दाति दाति सेबुक लांनानि बागै खरांथि सालायखा আমরা 2022 সনের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আপনারা জানেন যে আমরা যখন 2022 সালে টেট এক্সাম দিয়েছিলাম তখন সর্বমোট ৩৫,০০০ ক্যান্ডিডেটের মধ্যে যখন আমরা ৩৬১ জন কোয়ালিফাইড করেছিলাম তখন আমরা অনেকটাই খুশি হয়েছিলাম যে আমরা হয়তো বা তাড়াতাড়ি মানে সরকারের কাছ থেকে চাকরিটা পেয়ে যাব। কিন্তু তারপর দেখলাম যে বিগত 2 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত সরকারের আমাদের নিয়োগ করার বিষয়ে কোনো মানে হেলদোল নেই। তাই আমি আপনার মাধ্যমে এবং মিডিয়া বন্ধুদেরকে আমি আরও সম্বর্ধনা জানাতে চাইছি, কারণ আপনারাও আগেও ছিলেন আমাদের সাথে, এখনও আছেন। এবং আমি আপনার মাধ্যমে মুখ্যমন্ত্রী স্যারকে এই বার্তাটাই দিতে চাইব, যেহেতু উনি বর্তমানে এখন শিক্ষা দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। তাই ওনাকে আমরা বলতে চাই যে আমাদের যাতে নিয়োগটা অতি সত্তর করেন। কারণ দেখুন, আমরা এত কষ্ট করে পড়াশোনা করার পরও আমরা ঠিক সময় নিয়োগ না পেয়ে আমি অ্যাকচুয়ালি টেট 1 টেট 2 দুটোটা পরীক্ষায় কোয়ালিফাইড করেছিলাম, কিন্তু করা সত্ত্বেও আমি এবং আমার এই বিএড থাকার কারণে আমি টেট 1 থেকে বঞ্চিত হয়েছি। ঠিক একই রকমভাবে অনেক স্টুডেন্ট আছে যারা শুধু একমাত্র বিএড থাকা সত্ত্বে মাত্র টেট 1 কোয়ালিফাইড করেছে, তারপর তারা এই এত কম্পিটিশনের মধ্যে পাস করা সত্ত্বেও তারা এই জবটা থেকে মানে তারা বঞ্চিত হয়েছে। তাই আমিও মানে অ্যাকচুয়ালি মানে আমি এখন নিজেকে মানে সেফ ফিল করতে পারি না। যখন আমি পাস করেছিলাম তখন নিজেকে অনেকটা মানে খুশি এবং গর্ববোধ করেছিলাম যে আমি পাস করেছি। যে এখন আমি নিজে এখন মানে নিজেকে সেফ ফিল করতে পারি না, কারণ আমার টেট 1টা ক্যান্সেল হয়ে গেছে। অনেকে শুধু টেট 1 কোয়ালিফাইড করেও তারা বঞ্চিত হয়েছে, তার কোনো আশার আলোই নেই। তাই আমিও এখন নিজেকে এখন সেফ ফিল করতে পারি না, কারণ জানি না আবার কি নতুন এনসিপি আবার রুল নিয়ে আসবে। আসার পর আমার হয়তো বা আবার দেখা যাবে যে টেট 2 জবটাও আমি আবার নাও পেতে পারি। তাই আমরা অ্যাকচুয়ালি এখন সত্যি কথা বলতে ইনসিকিউরিটি ফিল করছি। তাই আমি আপনার মাধ্যমে আমি এই মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমি একটাই বিনম্রভাবে অনুরোধ করতে চাইছি যে যেহেতু বর্তমানে যে শিক্ষা সংকট আছে, ঠিক আছে, শিক্ষকের সংকট আছে এবং রাজ্যের স্কুলগুলির অনেকটাই মানে শিক্ষক সংকটে ভুগছে। তাছাড়া আমরা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পেলাম যে অনেকটা অংশেই মানে পার্সেন্টেজের হার কমে গেছে। তাই আমি মনে করি যে আমাদেরকে যদি উনি অতি সত্বর নিয়োগ করেন তাহলে হয়তোবা আমরাও কিছুটা মানে রাজ্যের শিক্ষার উন্নয়নের অংশীদার হতে পারবো। আমি জানি যে আমাদের শুধু নিয়োগ করলেই রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণ হবে না, কিন্তু আমাদের মধ্যে কিছুটা হলেও হাল নিশ্চয়তা হবে। তাই আমি বলে মানে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারকে আমাদের বিষয়টা আগেও তুলে ধরেছি, এখনও তুলছি। যতদিন না পাবো কী করবো, আমাদের তো তুলে যেতেই হবে, কারণ আমরা বেকার, আমরা কী করবো, আমাদের তো আন্দোলন ছাড়া আর কোনো মানে পথ খোলা নেই। তাই আমি আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী স্যারের বারবার মানে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে উনি যেন আমাদের বিষয়টা স্বনজরে দেখে আমাদের মানে এই বেকারদের যারা এই যে কত কষ্ট করে আমরা এত পড়াশোনা করে এতটা বয়স হয়ে গেল, আমরা যে একটা কষ্টে আছি, এই কষ্টটা যাতে উনি বুঝে আমাদেরকে একটু অতি সত্বর নিয়োগ করে আমাদেরকে মানে সেই বেকারের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দেয়। নমস্কার। আমরা 2022 সালে টেট স্টুডেন্ট আসছিলাম সবাই। আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পফুল নেই। দে আর নট গিভিং আস এনি প্রপার লাইক রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে, মানে তারা এক একজনে এক এক কথা বলে। সবাই মিলে একটা কথা বলতে হচ্ছে আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা কইতেছে সববার। একজনের জিজ্ঞাসি একটা কথা কইতেছে, আরেকজনের জিজ্ঞাসি আরেকটা কথা কইতেছে। তারা নিজেই জানে না যে আসলে তারা আমাদের পোস্টিং দিতেছে না কেড়ে বা অফার লেটার দিতেছে না কেড়ে। তো এটা নিয়ে আজকেও আমরা আইসি, কিন্তু আজকেও আমরা এখন অবধি কোনো প্রপার আনসার তাদের থেকে পাইতেছি না। তারা জাস্ট আমরা ঘুরাইতেছে সকাল থেকে। তো আমরা এখনও আসি তাদের কাছ থেকে জানবার লেগে যে অ্যাকচুয়ালি আমরা কি আশা করে বয়ে থাকার উচিত যে আমরা ফিউচারে টিচার হইতে পারুম কি পারতাম না। কারণ আমরা তো খুবই পরিশ্রম করছি, পরিশ্রম করে আমরা আজকে এই জায়গাটায় এক্সাম দিচ্ছি, কোয়ালিফাই করছি। তো আমরা একটা রাইট আছে জানার যে আসলে কী কারণে দেরিটা হইতেছে।
তারা আমরা কোনোই আনসার দিতেছে না। এটাই আমরা মেন প্রবলেম, যে আমরা আনসার চাই। আপনারা মেবি দেরি হইতেছে চাকরিটা দিতে, তা আমরা মানতেছি, কিন্তু কেলিগা দেরি হইতেছে এই জিনিসটা যদি আমরা জানাই দেয় তাহলে আমরা খুবই খুশি। আর সিএম এর কাছে রিকোয়েস্ট যাতে এই জায়গাটা একটু তাইনে দেখে, কারণ আমরা লাস্ট 1 to 1.5 ইয়ার্স ধরে এখানে দেখতেছি। তো এটাই, যেহেতু আমরা ইউথ, আমরা এটা জানাটা দরকার, যেহেতু আমরা লাইফটা এই জবটার উপর অনেকটাই ডিপেন্ড করে ত্রিপুরার মধ্যে, তাই আমরা এটা জানাটা ডিজার্ভ করি। আর আমি তাইনের কাছে অনুরোধ যে তাইনে যাতে এই ব্যাপারটা একটু দেখে। আমরা 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমরা শুধু আজকে নয়, এর আগে আমরা অনেকবার এই দপ্তরে এসেছি। তার পাশাপাশি ত্রিপুরার যে যিনি শিক্ষামন্ত্রী তথা এর যে অভিভাবক, প্রধান অভিভাবক মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করতে পারিনি। তো আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শুধুমাত্র 2022 সালে যে পরীক্ষা হয়েছিল টেট 1 এই পরীক্ষাতে শুধুমাত্র আমরা 361 জন কোয়ালিফাই করেছি। তার মধ্যে থেকে আবার বিএড টেট 1 যারা আছে তারা বাদ পড়ে গেছে। তার সংখ্যাটা এখন যদি আমরা দেখি তাহলে এটা 300-র কাছাকাছি চলে আসে, যেখানে হাজার হাজার পোস্ট খালি, প্রায় 6000-এর মতো পোস্ট খালি আছে মহানগর মিলে। তো এত পোস্ট খালি পড়ে আছে, আর আমরা শুধুমাত্র 300 জন কোয়ালিফাই করেছি, আমাদেরকে অনায়াসে নিয়ে করা যেতে। তাই আমরা দপ্তরে এসেছি, দপ্তরে খোঁজ করে নেওয়ার জন্য এসেছি। আমাদের কাজ কমপ্লিট হয়েছে। আমরা দপ্তর সহ মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনুরোধ রাখবো আমাদের যাতে অতি সত্ত্বর নিয়োগের জন্য স্যার ব্যবস্থা।